হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের নৈনিতালের দ্বিতীয় দিন। কালকে প্রথম দিনের আমরা ট্রেনে থেকে এসে নেবে হোটেলেই ছিলাম। হোটেলে থাকার পরে আমরা এমনি নর্মাল নিয়ারেস্ট এরিয়াটাই ঘুরেছি, মানে পুরো নৈনি লেকের চারিধারে আর নৈনি লেকের চারিধারে, তারপর তাল্লিতাল বাজার যেটা, সেটা পুরোটাই ঘুরেছিলাম। এবার আজকে যেটা আমাদের প্ল্যান আছে সেটা হচ্ছে সাইট সিন, যেমন নয়না দেবীর টেম্পল, তারপর টিফিন টপ, তারপর টিফিন টপ, তারপর আরও যেই সবগুলো আছে সবকটা আমরা সাইট সিন আজকে ঘুরবো। এখানে আমরা দেখছি কোনো যদি টোটো ফোটো যদি করা যায় তাহলে একেবারে রিজার্ভ করে নেবো, রিজার্ভ করে ওটাতে ঘুরবো। আর এখানে এখন এই সবে বৃষ্টি হয়েছে আর পুরো একদম মেঘে ঢেকে আছে। দাঁড়াও আপনাদের দেখাচ্ছি। এখানে এখন পুরো মেঘেতে ঢেকে গেছে, এই যে পুরো মেঘে এখন ভর্তি হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে। এমনকি এখানেও হালকা হালকা মেঘেতে সেই পুরো ঢেকে গেছে। এই যে এখানটাও বোঝা যাচ্ছে আশা করছি ক্যামেরাতে। এই যে পুরো মেঘেতে এখানটা ঢেকে গেছে। আর একটু আগেই তেড়ে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট তাই পুরো জলে পুরো জল ভর্তি হয়ে গেছে, কিছুটা তেড়ে বৃষ্টি হয়েছে। এখনও হালকা হালকা একটু দু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখানটা। আর এখানে তো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মানে সামনে থেকে সামনের জিনিস দেখা যাচ্ছে না, এতই মেঘেতে ঢেকে গেছে এখানটা। এখন আমরা একটা ছাউনিতে দাঁড়িয়ে আছি প্রায়। আর এখানে মাঝে সাঝেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। আর এখানে তো পুরো যাকে বলে এতে ভর্তি, পুরো মেঘেতে ভর্তি হয়ে গেছে এখানে। এই যে সামনেই দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘেতে ভর্তি হয়ে গেছে, সে পুরো কুয়াশার মতো অনেকটা। আর ওই দিকে তো একদমই কিছু বোঝা যাচ্ছে না, পুরো ওই দিকটা পুরো মেঘেতে ভর্তি হয়ে গেছে। এই যে এখানে সামনে থেকেই দেখা যাচ্ছে না, তো ওই দিকে তো আরও দূরের ব্যাপার। আর এখানে সব গাড়িগুলো এই কুয়াশার জন্য সব ফগ লাইট জ্বালিয়ে যাচ্ছে, এতই কুয়াশা। প্রায় কন্টিনিউ 3 থেকে 4 ঘন্টার মতো হয়ে গেল এখানে। এখন আমি নৈনিতালে আছি, নৈনি লেকের পাশেই। বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ, মানে এরকম এক নাগারে কন্টিনিউয়াসলি বৃষ্টি। এটা এইবারের সিজনেতে ফার্স্ট হচ্ছে এখানে। মানে এর আগে পর্যন্ত, মানে কাল পর্যন্ত যত বৃষ্টি হয়েছে সব খেপে খেপে বৃষ্টি হয়েছে, মানে কিছুক্ষণ হয়েছে তারপর থেমে গেছে, এরকম কিছুটা ডিউরেশনের জন্য। এবার আজকে এরকম ফার্স্ট হচ্ছে। আর এখানে সবাই দেখুন একবার, রাস্তাঘাট পুরো জলেতে একদম পুরো হয়ে গেছে, এতই তেড়ে বৃষ্টি হয়েছে। আর এইদিকে তো পাহাড়ের ওপর থেকে যে এটা আসছে, পাহাড়ের ওপর থেকে যে জলগুলো পড়ে, ওটা সেই জলের তোড়ে একদম পুরো পড়ছে ওপর থেকে একদম এখানটা। তো বেসিক্যালি আমি আজকে এখন খাবার নিতে বেরিয়েছিলাম। একটু আগে যখন বেরিয়েছিলাম তখন আমি একটা ম্যাগি আর 2টো অমলেট, আর আমাদের কাছে ব্রেড ছিল কিছু, আর তার সাথে ছোলে চাওয়াল একটা নিয়ে নিয়েছি। অমলেটের দাম পড়লো, ডবল ডিমের অমলেট দুখানা 40 করে এক একটা, আর তাই দুখানার দাম ওই 80 টাকার মতো পড়লো। আর ম্যাগি নিয়েছি, ভেজ ম্যাগি নিয়েছিলাম, ওটা প্রায় 60 টাকার মতো পড়লো। আর এদিকে নিয়েছিলাম, মানে ছোলে চাওয়াল যেটা ফুল নিয়েছিলাম, একটা ছিল হাফের দাম ছিল 60 টাকা। আর যেহেতু ফুল নিয়েছিলাম, ফুলের দাম ছিল হচ্ছে 100 টাকা। এবার ফুল নিয়েছিলাম, আমরা টোটাল নিয়েছিলাম। এবার সেটা 3 জন মিলে খেলাম। আর একটা কিছু আমি নিতে পেরেছি, মানে ঠিকমতো পেট ভরেনি 3 জনে খেয়ে, তাই কিছু একটা খাবার নিতে বেরিয়েছি। এবার আমার মা বাবা বলছিল যে ছোলে চাওয়ালই আনতে। আবার ছোলে চাওয়াল যেটা দিয়েছিল ওইটাই আবার আনতে। আমি ভাবলাম এখানে যেতে এত খাবারের দোকান হয়, তাই অন্য একটা টাইম এনে দেখি না, অন্য কোনো কিছু। কিন্তু সবেরই হচ্ছে এখানে রেট প্রচণ্ড, মানে যাই নিতে যাবো সেটাই প্রচণ্ড হাই রেট এখানে। একটা নর্মাল যে ম্যাগিটা দিয়েছিল, একটা জাস্ট ম্যাগির যে প্যাকেটগুলো হয়, সে 15 টাকা দামের যে প্যাকেটগুলো হয় ম্যাগির, ওই 15 টাকার যে ম্যাগির প্যাকেট ছিল, ওই একটা ম্যাগির প্যাকেট দিয়ে একটু টমেটো আর একটু সেই ভেজিটেবলস দিয়ে একটু করে দিয়েছে। ওইটার দাম নিল 60 টাকা, মানে কিছুই নেই জিনিসটার মধ্যে। আর পাহাড়ের ওপরে দাম হয় সেটা ঠিক, সেটা স্বাভাবিক ব্যাপার, আমি ওটাই বলছি। মানে খাবারের রেট মোটামুটি হাই আছে। আর কালকে আমরা একটা জায়গায় খেয়েছিলাম, যেটা দেখিয়েছিলাম খুব আপনাদের, যে একমাত্র এখনও পর্যন্ত ওইখানেই ঠিকঠাক লাগলো। মানে
খাবারের পরিমাণ মানে পেট ভরে গেছিলো। একদিকে চাওয়াল দিয়েছিল, আর একটা ডাল ছিল, দুখানা সবজি ছিল, আর সাথে 4টে রুটি ছিল, তন্দুরি রুটি ছিল সাথে, আর তার সাথে পেঁয়াজ দিয়েছিল। মোটামুটি পেট ভরার মতো ভালোই ছিল খাবারটা। আচ্ছা, এইদিকে এইটা আছে রোটারি সেলফি পয়েন্ট। আমি একটু আমাদের হোটেল থেকে একটু এগিয়ে গেছিলাম, মানে আমরা হোটেলের থেকে কিছুটা যেই পোর্শনটা আসিনি সেই পোর্শনে একটু এসেছিলাম, এগিয়ে এখানে দেখলাম একটা রোটারি সেলফি পয়েন্ট। এটা একটা সেলফি পয়েন্ট, খুব এটা ভালো জায়গাটা সেলফি তোলার জন্য, খুব ভিউও ভালো আসবে। এখন ঠিক মতো আসছে না, তাই ভিউটা মানে পুরো একদম মেঘে ঢেকে গেছে, তাই এটা নয় সেলফি পয়েন্ট। এটা সেলফি তোলার জন্য বেস্ট জায়গা, ভালো জায়গা, খুব সুন্দর জায়গাটা। এই বৃষ্টির ওয়েদার বাইরে, আর তার সাথে এই আইসক্রিম, বেশ কম্বোটা ভালোই লাগছে, বেশ জমে গেছে, হেভি লাগছে এটা। আইসক্রিমটা টেস্টেও আছে হেভি। আচ্ছা, এইদিকে একটা লেখা নর্থ ইস্টার্ন রেলওয়ের হলিডে হোম। এখানে কিছু মনে আছে, ওই যে ওয়েলকাম হলিডে হোম নৈনিতাল, নর্থ ইস্টার্ন রেলওয়ের এটা। এখানে মনে হয় কোনো কিছু আছে, নর্মাল হলিডে হোম টাইপের। আমরা এখন এগোচ্ছি নয়না দেবী টেম্পেলের দিকে। এই কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে প্রচণ্ড তেরে বৃষ্টি হয়েছে, পুরো অবস্থা, জল ফল সেই রাস্তায় অনেক। এখনও দেখলে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল, আর এখন সেইটা থেমেছে। এই যে কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, সেই দেখিয়েছিলাম যে এটা একটা সেলফি পয়েন্ট, রোটারি সেলফি পয়েন্ট বলে, এটা একটা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। এটা একটা ভালো সেলফি পয়েন্ট আছে, এটাতে পারলে একবার একটু আসার সময় একবার এসে এটাতে দেখাবো আপনাদেরকে। আর এখন এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয় নয়না দেবী টেম্পেলের। এই যে এইখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। খুব বেশি ডিস্টেন্স নয়, ওই প্রায় হাঁটা পথে 12 থেকে 15 মিনিটের মতো হাঁটা পথে এইখান থেকে রাস্তাটা। আচ্ছা, নয়না দেবীর মন্দিরে যেতে গেলে এই দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, একটা এই নিচের রাস্তা, একটা এই ওপরের রাস্তা। এই যে একটা নিচের রাস্তা, একটা ওপরের রাস্তা। এখানে এখানে স্কুটিগুলো রাখা আছে, এই স্কুটি, তারপরে এই বাইক, এই যে এইসবগুলো হচ্ছে সব রেন্টে দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে সেই হিসাবে চার্জ হবে। এবার রেন্টে এগুলো দেওয়া হয়। এবার আপনারা চাইলেন এই যে এখানে ডুয়েট সাইকেল আছে, এখানে এই সাইকেলগুলো রেন্টে দেওয়া হয়। চাইলে এগুলো আপনারা করতে পারেন, মানে রেন্টে নিতে পারেন এগুলো সমস্ত কিছু এগুলো। আর রাস্তাটা দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন, কতটা চকচক করছে, মানে একটাও কিছু উল্টো পাল্টা কিছু জিনিস পড়ে নেই, যেমন কাগজ বা কোনো নোংরা একদম কিচ্ছু পড়ে নেই, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রাস্তাটা। তা এখন কিছুক্ষণ আগেই আমরা গাড়িতে উঠলাম, একটা গাড়ি বুক করেছিলাম। আচ্ছা, এবার এই গাড়ি করে আমরা যে নৈনিতালের যে সাইট সিন সেইগুলো দেখতে যাবো আজকে। ওয়েদারও মোটামুটি ভালোই আছে, বৃষ্টির পরে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখা যাক, সব তোমাদের দেখাবো, ওয়েদার সাইট সিনগুলো যে যাবো সব দেখাবো। ऐसी ज़्यादा बारिश तो नहीं होता है ना, आज जो हो गया वो हो गया। हाँ। अब कल होगा। बारिश का मौसम तो लग गया, नैनीताल में 15 जून से बरसात लग जाता है। अच्छा, 15 जून से बरसात। लेकिन हम यूट्यूब में देख के आया है, वो कह रहा है कि पूरा जून महीना ही मतलब ये टूरिस्ट का स्पॉट है। पूरा जून महीना ही ये टूरिस्ट का स्पॉट है, मतलब पूरा जून हल्का हो जाता है ना। हाँ, पहली तारीख से हल्का हो जाएगा। अच्छा। तो सर कलकत्ता से कब आए? कल आए आप लोग? कल। अच्छा। कल सुबह साले मार लिया होगा होटल आपने? नहीं, होटल जगह थी। আমরা এখন আমাদের হোটেলের প্রায় কাছাকাছি এসে গেছি। এই যে এখানে ডোমিনোজের পাশে এই যে হোটেল জাগতি রিসেপশন লেখা, এইটাই আমাদের হোটেলের যে রিসেপশন আছে সেইটা। তা আমরা এখন
চলেছি নৈনিতাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আর আমরা বাঁদিকে একটা রাস্তা আছে, মানে মেন যে রোড যেটা দিয়ে আমরা আসছিলাম সেখান দিয়ে এসে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তাটা দিয়ে ডাইরেক্ট উঠে গেলেই হচ্ছে জু আছে, আর সাইট সিইংয়ের রাস্তা আছে। এই যে আমরা এটা দিয়ে যাচ্ছি সোজা, আর এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। এখান দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, যেখান দিয়ে সামনে স্কুটিটা বেরিয়ে এলো, ওই সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, সোজা রাস্তাটা হচ্ছে জুয়ের দিকে চলে যাচ্ছে। আর বাঁদিকে আমরা বেঁকবো, বাঁদিকের যে আমরা যে বেঁকবো বাঁদিকে হচ্ছে সাইট সিনে চলে যাচ্ছে। আমাদের মেন গন্তব্য হচ্ছে সাইট সিনের দিকে, সাইট সিনে যাওয়া আমাদের মেন। আর এই যে ডান দিকের রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে এতে জুয়েতে, এই যে লেখাও আছে ওয়ে টু জু। আর এদিক দিয়ে গেলে, যেটা দিয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে গেলে সোজা গেলে স্নো ভিউ পয়েন্ট, তারপর আরও যেসব সাইট সিনগুলো আছে সব সাইট সিনগুলো এই রাস্তাতেই আছে, পরপর সব আছে। এবার তা আমরা উঠছি, বেশ খাড়াই রাস্তা আছে, ভালোই খাড়াই আছে রাস্তাটা। जून महीने में ऐसा मौसम आता है, मतलब ये सुबह से बारिश हो रहा है आज? नहीं, थोड़ा बढ़िया भी आता है। हाँ, मतलब थोड़ा थोड़ा तो बारिश होता है ना। आप तो हो गया, शाम को कल को पड़ेगा, थोड़ा रात को पड़ेगा। अच्छा अच्छा अच्छा। हाँ, मैं भी यूट्यूब में देखे आ रहा था, कह रहा था कि थोड़ा थोड़ा होता है, मतलब ऐसे ही भारी बारिश नहीं होता है। তা এখন আমরা চলেছি সাইট সিনের উদ্দেশ্যে। আর এখানে রাস্তাটাও বেশ যত উঁচুতে উঠছি ঠান্ডাটা যেন হালকা হালকা করে আরও বাড়ছে। আর এখানে রাস্তাটাও বেশ ভালোই আছে, মানে ইউটার্ন আছে এদিকে, আবার এই যে এখানে বেশ ইউটার্ন টাইপের আছে, ইউটার্ন বলা ভুল, ওই মাঝে মধ্যেই মানে মেন ভালোই রাস্তাটার মধ্যে টার্ন আছে। আর সরু রাস্তাটা, খুব যে একটা চওড়া সেটা বলবো না। আর উপর থেকে বেশ ভিউটা ভালোই লাগছে, নিচে নৈনি লেকের ভিউটা বেশ। আমরা নৈনি লেক থেকে এখন অনেকটা উঁচুতেই উঠে চলে এসেছি, অনেকটা আরও উঁচুতে উঠবো আমরা। আর রাস্তাঘাট তো পুরো ভিজে একদম, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তাই। আর এখানে সব গাছগুলোও কত উঁচু উঁচু, মানে গাছগুলো হিসাব মতো যে নর্মাল বাড়ি বলতে গেলে হয়তো, তো সত্যি কথা বলতে গেলে 10-12 তলা বাড়ির হয়তো সমান হবে, কিন্তু তারও বেশি তো কম নয়। আর এখানে রাস্তাটা আরও উঁচুতে উঠছে, বেশ ভালোই খাড়াই রাস্তা, এই যে দেখলেই বুঝতে পারবে তোমরা সবাই। তা এতক্ষণ বেশ মেঘলা করেছিল খানিকটা, এখন উঁচুতে যত উঠছি আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে, আর রোদ্দুরও দেখা পাওয়া যাচ্ছে, রোদ্দুর আছে, বেশ হালকা হালকা রোদ্দুরও উঠেছে, রাস্তাতে রোদ্দুরও পড়েছে ভালো, তাই ওয়েদারটা ভালো, বেশ প্লেজেন্ট ওয়েদার লাগছে এটার জন্য, আরও রোদ্দুরটা হালকা উঠেছে বলে। আর রাস্তাটা তো ভালোই খাড়াই আছে, সরু রাস্তার ভালো খাড়াই রাস্তা। সাইডে যে কোনো যে ভালো মতো যে রেলিং টাইপের আছে, বা সাইডে যে কোনো আছে মানে প্রোটেকশান টাইপের আছে, সেও কিছু নেই। এই সাইডে শুধুমাত্র এরকম ইটের মতো এগুলো জাস্ট করা আছে, এগুলো মানে খুব রিস্কি রাস্তা।
दादा মানে रोप पे এখান 400 দিয়ে लेता है, গাড়ি एक आदमी का एक से যাতায়াত एक করা पॉइंट তো दिखाई খুবই देता রিস্কি है। जिस पॉइंट রাস্তা पे रोप पे आते हैं আর ना, নিচটাও বেশ ভালোই जिस पॉइंट पे रोप पे आता है इधर देखो নিচু আছে यहाँ उतरते ভালোই जाते খাড়া रोप पे। এখান দিয়ে একবার जिस মানে पॉइंट पे গাড়ি रोप पे ফাড়ি आती है, পড়লে आप আর वहाँ पहुँच রক্ষে गए। নেই यहाँ हम लोग আর उतरेंगे, বাঁচার চান্সই 5-10 নেই फुट फोटो এই खींचेंगे, এত यहाँ উঁচু पे থেকে देखने নিচে के बाद পড়লে फिर आगे जाएगा। यहाँ पे 2 पॉइंट है दादा, देव जी का मंदिर, হ্যাঁ रोप पे यहाँ उतारने के बाद ना ये मंदिर दिखाती है और हिमालय दर्शन पॉइंट दिखाती है। और ये व्यू पॉइंट है क्या? हाँ ये है ना पूरा, यहाँ उतरेगा ना आप लोग, अच्छा ये रोपवे इधर रोप पे यहाँ आती है। अब हमारी बात सुनना दादा, हाँ? आपको मंदिर देख के सामने टैलिस पे তো আমরা এখন একটা মন্দিরেতে এসেছি এই যে শ্রী দেব মন্দির স্নো ভিউ নৈনিতাল এখানে একটা এই মন্দিরেতে এসেছি এখন এখানে উঠবো আর এখানে এই যে এটা হচ্ছে রোপওয়ের লাইন এখান থেকে রোপওয়ের লাইন আছে নিচে নিচে একদম এখানে যায় এই যে অ্যাডভেঞ্চার পার্ক মাউন্টেন ম্যাজিক বলে লেখা এখানে রোপওয়ের লাইন এটা আছে এই যে এখানে জুতো খোলার জায়গা আছে আলাদা করে লেখাও আছে এখানে এখন এই মন্দিরে ঢুকছি মেঝেটা খুব ঠান্ডা মন্দিরের এই যে মন্দির এই যে এখানে মন্দিরে এখানে এ আছে ঘন্টা আছে মন্দিরের এখানটা করে আর এখান দিয়ে ঢুকেছিলাম আমরা ভেতরে খুব বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি কারণ ভেতরে স্ট্রিক্টলি ছবি তোলা মানা আছে ছবি তোলা যাবে না ভেতরেতে আর এখানে এই যে আমার আজ পুরো বৃষ্টিতে আমার এ ভিজে গেছে বলে আমার যে স্নিকার্সটা ছিল ওটা ভিজে গেছে বলে আমি এই জুতো এই কিটো পরে এসেছি একেবারে আজকে আর ওটা পরে আসিনি পুরো ভিজে গেছে বলে তা এখন আমাদের দেখা হয়ে গেছে এই যে এখানে যে মন্দিরটা ছিল মন্দিরটা দেখা হয়ে গেছে একেবারে এবার আমরা এতে যাচ্ছি ওপরে যাচ্ছি একেবারে ওখানে আমাদের গাড়ি ওয়েট করে আছে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে একেবারে এবার ওইখান থেকে আমরা গাড়ি করে নেক্সট যেখানে আমরা ভিউতে যাব সেখানে ব্লগটা তা এখন আমরা এতে যাচ্ছি স্নো ভিউ পয়েন্ট খুবই ফেমাস একটা জায়গা এখানে খুবই ফেমাস একটা জায়গা স্নো ভিউ পয়েন্টে যাচ্ছি এই যে স্নো ভিউ পয়েন্ট লেখা এখান থেকে ভালো ভিউটা দেখা যাবে আমি একেবারে উপরে উঠে ভিউটা দেখাচ্ছি এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে যে এখানে এখন আমরা স্নো ভিউ পয়েন্টে আছি কিন্তু এখানে ওপরে অনেকটা মেঘ সেই জন্য কতটা ঠিক বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু এই যে এখানে দূরেতে হিমালয়ান রেঞ্জ আছে হিমালয়ান রেঞ্জ এই যে ওই দূরে একদম দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে কতটা ভিউ হচ্ছে এটা দেখা যাচ্ছে কতটা তা আগের থেকে এখন অনেকটা ক্লিয়ার হয়েছে এই যে এখানে মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে আশা করছি এখন ভিউটা ভালো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে এই যে দূরে ওই যে হিমালয়ের রেঞ্জও দেখা যাবে অসাধারণ দৃশ্য এতক্ষণে পুরো মেঘেতে ঢেকেছিল এই হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছিল না এখন পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জটা ওই যে অসাধারণ দৃশ্যটা দেখা যাচ্ছে এখানে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর অসাধারণ ভিউ ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর লাগছে মানে এখানে না আসলে সেই ফিলিংসটা বোঝা যাবে না যে এখানকার যে এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে এই যে এই ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্নো ভিউ পয়েন্টের ভিউ দূরে এই যে হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে একদম দূরে আর মেঘগুলোর যে এলোমেলো যে মেঘগুলোকে অসাধারণ লাগছে সেই তুলোর মতো পুরো মনে হচ্ছে মেঘগুলোকে
এই সবে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তাই জন্য মেঘগুলোকে আরও সুন্দর লাগছে। খুবই অসাধারণ দৃশ্য, অসাধারণ অসাধারণ। এখানে একটা খাবারের দোকানও আছে, যদি আপনাদের কখনো খাওয়ার দরকার পড়ে সেটা খাওয়া যাবে। এই যে এখানে সেই ভিউটা অসাধারণ ভিউটা। এখন আমরা নেক্সট এতে যাচ্ছি, নেক্সট সাইট সিনে। এই যে এখানে সব গাড়ি সব রাখা আছে, পরপর সব গাড়ি। আর এখান থেকে কতটা নিচুতে এটা দেখলেই বোঝা যাচ্ছে, কতটা নিচুতে এটা গভীর। আর এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা হচ্ছে আমাদের। बस फुट पीछे वापस में दिखाएगा, पहले ऊपर चल रहा है 17 मंदिर 0 पॉइंट। ओके ओके। दादा कभी नैनीताल आएगा ना आप लोग, तो अक्टूबर नवंबर में आइए। एकदम चांदी की तरह हिमालय दिखता है, ऐसे चमकता धमकता दिखता है। यहाँ पर हिमालय दर्शन। এখানে হিমালয় দর্শন বলে লেখা, সব বাইনাকুলার দিয়ে দেখছে একেবারে, সব বাইনাকুলার দিয়ে একেবারে দেখছে হিমালয় পাহাড়টাকে। আর অসাধারণ ভিউ নিচে, অসাধারণ ভিউটা লাগছে, অসাধারণ। পাহাড়ি রাস্তা, কখনো উঁচু কখনো ঢালু, আবার কখনো সমতলের মতো চলছে। दादा इस जगह को बोलते हैं 0 पॉइंट सत्यनारायण मंदिर। ऊपर जाओ, फोटो खींच के आने का, बहुत अच्छा। চলেছি এখন আমরা সত্যনারায়ণ মন্দিরেতে। এই যে এটাকে 0 পয়েন্টও বলা হয়। এখানে এরকম সিঁড়িগুলো আছে। চলো তোমাদের সব দেখাচ্ছি যতটা পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। পুরো একদম যে পাহাড়ি যে গাছগুলো, অসাধারণ লাগছে এখান ভিউটা। এটা হচ্ছে দানপাত্র। আর এটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির, উত্তরাখণ্ড, নৈনিতাল। চলো মন্দিরটা একটু দেখে নাও। আর এখানে তোমরা যারা আমার ব্লগ দেখো, এরকম অনেক মন্দির তোমাদের আমি দেখাই। এখানে ঘন্টা আছে, আমার ভালো লাগে। ভেতরে ঘন্টা রাখা, এখানে ঘন্টা আছে, আর ভেতরেতেও মন্দিরের কাছেও ঘন্টা আছে অনেক। এইটা হলো একটা সেই সেলফি পয়েন্ট টাইপের, এখানে সব দাঁড়িয়ে সব সেলফি তুলছে। আর এই পাশে যে জায়গাটা আছে সেই লোক নামছে, ওখানটা করে সেই ইকো কেভ বলে সেই যে গুহার মতো একটা আছে, একদম ভালোই গুহাটা গভীর আছে। আর এখানে সব নৈনিতাল লেখা, এটা তৈরি হচ্ছে, সব পাথর দিয়ে করেছে। আর এখানে সব বিভিন্ন, এখানে সব নানা রকম পাহাড়ে ধারে ভুট্টা, সব গরম মানে দুরকম ভুট্টা দেখলাম। একটা হচ্ছে বেবিকর্ন টাইপের যে ভুট্টা যেটা, সেইটা আছে। আর একটা আছে মেন যে রোস্টেড ভুট্টা, এটা সেইটা। আর একটা রোস্টেড ভুট্টা, আর একটা হচ্ছে এই যে সেদ্ধ ভুট্টা, এটা যেটাকে বেবিকর্ন বলে, সেই ভুট্টাটা। আর এখানে সব বিভিন্ন রকম সেই হোর্ডিংগুলো আটকানো আছে। তাই এখানে এই যে এই গুহাটা, এটাই ইকো কেভ নামে পরিচিত, নৈনিতালের খুব ফেমাস একটা সাইট সিনের হিসাবে পরিচিত। এখানে সব গুহাতে সব অনেকেই উঠছে, স্লিপ খাওয়ার চান্স থাকবে। এমনিতেই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, সেখানে আর যায়নি। আর এখানে সব ভুট্টা বিক্রি হচ্ছে, অনেক ভুট্টা বিক্রি হচ্ছে এখানে।
তো এখানে দু রকমের ভুট্টা বিক্রি হচ্ছে, একটা রোস্টেড ভুট্টা, একটা বয়েল ভুট্টা। বয়েল ভুট্টাটা অনেকে সুইট কর্ন হিসাবেও খেয়ে থাকে। সুইট কর্নটা হচ্ছে পুরো একেবারে ভুট্টাগুলো ছাড়ানো থাকে যেটা। এবার ওটাই এখানে দু রকমের ভুট্টা বিক্রি হচ্ছে, একটা রোস্টেড একটা ভুট্টা। দুটোর দামই হচ্ছে 50 টাকা করে। আর এখানে এই ফলগুলো যে কী নাম, পাহাড়ি ফল, সেটা জানি না ফলগুলোর নাম। তা আমরা এখন গাড়ি করে এবার একেবারে নিচে নামবো। আমাদের মোটামুটি যা সাইট সিন হওয়ার দেখার ওপরেতে মোটামুটি সবই দেখা হয়ে গেছে। এখানে লম্বা গাড়ির লাইন লেগে গেছে, পরপর সব এখানে গাড়ির পার্কিং করেছে। আর আমাদের এই যে লাল কালারের যে গাড়িটা দেখা যাচ্ছে, ওই সাদা গাড়িটার আগে যে লাল কালারের গাড়িটা, ওইটা হচ্ছে আমাদের গাড়িটা। তা এখন আমরা এসে পৌঁছেছি নয়না দেবীর একদম মন্দিরে যে ঢোকার মুখে একদম। আর এখানে একটা গেট তৈরি হচ্ছে আলাদা করে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স তৈরি হবে, মেন গেট মনে হয় তৈরি হবে। এটা কিছু দিনের 1-2 বছরের মধ্যেই হয়তো হয়ে যাবে গেটটা পুরোপুরি কমপ্লিট। আর এখানে যেহেতু আমরা জুনের শেষে গেছি, সিজনেতে বেশ ভালোই ভিড়। আসলে আমার যে ভয়েসটা, এটা আমি বাড়িতে এসে আলাদা করে দিয়েছি। এখানে এতই ভিড় ছিল, আর পার্কের মতো যেহেতু এখানে আছে, প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল, সেই কারণে আমার ভয়েসটাই ঠিকমতো এখানে শোনা যায়নি। তাই আলাদা করে বাড়ি এসে এখানে ভয়েসটা দিয়েছিলাম। আর সিজনেতে যে ভিড়টা, এখানে বেশ ভালোই ভিড় ছিল। আমরা যখন গেছিলাম তখন প্রায় বিকেলবেলা 6টা নাগাদ কি 5:30টার সময়, এরকম 5:30 নাগাদ বাজে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এক কথায় অসাধারণ লাগছে। এদিকে পাহাড়ের ভিউটা, আর সাথে যে নৈনি লেকের যে ভিউটা, অসাধারণ লাগছে। আর এখানে সব বোটগুলোকে সব খেলনা বোটের মতো মনে হচ্ছে। তা এইখানে নয়না দেবী মন্দিরের এখানে একটা ছোটো মতো পার্কও আছে, সব বাচ্চারা সব এখানে দোলনা ঝুলছে, খেলা করছে। আর এখানে দি পাহাড়ি স্টোর বলে একটা স্টোর আছে এখানে, এখানের এই চত্বরটার মধ্যেই আছে। আর এখানে ছোটো মতো একটা পার্ক, বেশ বাচ্চাদের জন্য বেশ ভালো জায়গা। আর এখানে ভালোই ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আমরা যখন গেছিলাম তখন বিকেল প্রায় 5:30-6টার মতো হয়তো বাজে, সেই সময় আমরা গেছিলাম। আর তখনও দেখছো মোটামুটি ভালোই ভিড় আছে, ভালোই ভিড় ছিল। তাই এখানে একটা মাঠ আছে, এখানে বিভিন্ন রকম খেলা হয়, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন রকম খেলা হয়। আর এখানে এটা মাঠ আছে, আর মাঠের চারিধারে স্টেডিয়ামের মতো আছে করা। আর এই যে এটার নাম হচ্ছে অমর উজালা নাম দেয়া আছে, অমর উজালা নাম। এটা বেশ ভালো ভিউ, মানে মাঠটা খুবই সুন্দর জায়গাতে, মানে চারিধারে পাহাড়ের ভিউ, মাঠটা চারিধারে, আর মাঝখানে মাঠটা খুব সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। এই যে এই মাঠটা, এতদিন আমি ইউটিউবে অনেক ইউটিউবারের ব্লগেতে দেখে এসেছি, এবার এইটা এখন আমি নিজের চোখে দেখছি, বেশ একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর ভিউটা তো সেরাই লাগছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে স্টেডিয়ামের মতো সেই করা আছে, এই যে সব লোকেরা অনেকে বসে আছে এখানে, এমনি নর্মাল দেখছে। আর এখানে পাহাড়ের ধারে সব বাড়িগুলো, হোটেলগুলো, সেরা ভিউ লাগছে। এই যে এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, এই রোপওয়েটাই সেই আমি তোমাদের যখন দেখেছিলাম ওপরের দিকে ওখানে উঠছে এই রোপওয়েটা, ওখানেই এই রোপওয়েটা যাচ্ছে। এখান দিয়ে রোপওয়ের রাস্তাটা আছে মেন, বেশ ভালো লাগছে, খুব সুন্দর অসাধারণ ভিউ, মানে বলে বোঝানো যাবে না। এখানে না এসে ফিল করলে এর ফিলিংসটা ঠিক বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে ভিউটা। ওই জায়গাটা পাহাড়ে ওখানে। তা আমরা এখন প্রায় নয়না দেবী মন্দিরের কাছে এসেই গেছি। এখানে এটা একটা গুরুদ্বার আছে, তোমরা চাইলে এটাতে যেতে পারবে, এটাতে যে কেউই যেতে পারবে গুরুদ্বারেতে। আর এখানে এই যে এই মার্কেটটা খুব ফেমাস, মার্কেটটা খুবই নামকরা মার্কেট। তোমরা কখনো নৈনিতালের কোনো ব্লগ বা কোনো
ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকলে এই মার্কেটটা তো দেখেই থাকবে। খুব ফেমাস একটা মার্কেট। এখানে সমস্ত বিভিন্ন রকম ড্রেস, গরমের হোক কি শীতের হোক, সমস্ত রকম ড্রেস পাওয়া যাচ্ছে। এমনকি খাবারেরও অনেক দোকান আছে। তারপর হচ্ছে ব্যাগ, তারপর আদার্স বিভিন্ন রকম ডেলির যে আইটেম, যেগুলো দরকারি আইটেম, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই মার্কেটটাতে। আর এখান থেকে কিছুটা গিয়েই হচ্ছে বাঁদিকে মেঘলেই নয়নাদেবী মন্দির। এই যে মার্কেটটায় এখানে সব পরপর খাবারের দোকান আছে। চায়না টাউন নামে যে দোকানটা দেখা যাচ্ছে, এটা হয়তো চাইনিজ খাবার পাওয়া যায়। ঠিক ঢুকে দেখিনি কী কী খাবার পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে তো বললামই যে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যাচ্ছে, নানা রকমের ড্রেস পাওয়া যাচ্ছে। সোয়েটার, শীতের জিনিস থেকে শুরু করে গরমের জিনিস সমস্ত রকমই মোটামুটি। তারপর হালকা ড্রেস, তারপর শীতের ড্রেস, সমস্ত রকম ড্রেসই প্রায় পাওয়া যাচ্ছে। চায়না টাউন নামে এটা একটা খাবারের দোকান, মাল্টি চাইনিজ রেস্টুরেন্ট। তারপর এখানে বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান, চাইনিজ বিভিন্ন রকম খাবারের আছে। এই যে এখানে লেখা শ্রীমা নয়না দেবী মন্দিরের অ্যারো দিয়ে লেখা। এই বাঁদিকে গিয়েই এই যে নয়না দেবী মন্দির। প্রায় এতেই গেছি আমরা। ওয়েলকাম টু তিবেতান মার্কেট। এই মার্কেটটার নাম তিবেতান মার্কেট। আর এখানে বেশ ভালোই ক্রাউড হয়েছিল। আমরা যে গেছিলাম ভালোই ক্রাউড হয়েছিল, ভালো মতোই ক্রাউড হয়েছে। আর ভালো ভিড়ও ছিল, আমরা পিছনে গেছি তাই জন্য। আর এই যে জয় মা নয়না দেবী, শ্রী মা নয়না দেবী মন্দির, জয় মা নয়না দেবী। বেশ ভালো লাগছে দেখে। এটা এতই ইউটিউবে দেখেছিলাম, খুব সুন্দর লাগছে। তা এখন আমরা নয়না দেবীর মন্দিরে প্রবেশ করব। এই মার্কেটটা দিয়ে সোজা এসেই বাঁদিকে এলেই হচ্ছে নয়না দেবী মন্দির। এখানে একটা এটিএমও আছে, সাথে এখানে প্রসাদ কেনারও জায়গা আছে। মন্দিরের ঠিক বাঁ দিকেই হচ্ছে প্রসাদ কেনার জায়গা, আর মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই এই এটিএমটা আছে। আর এখানে বাঁ দিকের যে গেটটা আছে সেইটা হচ্ছে এন্ট্রি গেট, আর ডান দিকের যে গেটটা সেইটা হচ্ছে এক্সিট গেট। দুখানা গেট আছে। এই যে বাঁ দিকে নয়না প্রসাদ ভান্ডার বলে লেখা আছে, বাঁ দিকে ঠিক একদম। জয় মা নয়না দেবী। বেশ জমজমাট রাস্তা। এই সবে কিছুক্ষণ আগে আমরা নয়না দেবীর মন্দিরের দর্শন করে একেবারে বেরালাম। ভেতরে যেহেতু ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ ছিল, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, সেই কারণে কিছু আমি ভেতরে তো তুলতে পারিনি ছবি বা ভিডিও। আর এইখানে দুখানা রাস্তা, একটা দিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একটা দিক দিয়ে গাড়ি আসছে। এই রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে গাড়ি ফিরছে। আর এখানে বেশ জমজমাট রাস্তা, অনেক দোকানপাট আছে। এখানে কোনো খাবারের দোকান পাওয়া যাবে না সেটা বলাই যাবে না, সমস্ত রকম খাবারের দোকান আছে। হ্যাঁ, এটা ঠিক, নৈনিতালে যে কোনো খাবারের রেটই হচ্ছে খুব হাই রেট। তা এই কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি শুরু হয়েছে, এখন পড়ছে কিছুটা, খানিকটা অল্প, একদম আস্তেই পড়ছে বৃষ্টিটা। যা বৃষ্টি পড়ছে মোটামুটি এমনি যাওয়া যাবে, ছাতার দরকার লাগবে না। আর আমরা এখন একটা হোটেলেতে এসেছি। এটা একটা বাঙালি হোটেল। এই হোটেলটাতে আমরা কালকেও খেয়েছিলাম, আর এই হোটেলটা আজকেও আমরা খাবো। এই যে হোটেলটার নাম হচ্ছে চৌধুরী রেস্টুরেন্ট। এটা একটা বাঙালি হোটেল। এখানে ঠিক নৈনী লেকের অপোজিটেই আছে হোটেলটা। আর এইখান থেকে নৈনী লেকের যে ভিউটা বেশ দারুণ লাগছে। এখানে হোটেলের ভেতরেও চেয়ার টেবিল পাতা আছে, আবার হোটেলের বাইরেও আছে চেয়ার টেবিল পাতা। সেখানে বসে নৈনী লেকের যে ভিউ নিতে নিতে খাওয়া যাবে। তা এখানে আমরা হোটেলেতে ছোলে ভাটুরে নিয়ে নিয়েছি, 120 টাকা করে প্লেট নিয়েছে। 2 পিস ভাটুরে, কাবলি ছোলা আর সাথে আচার দিয়েছে। তো এখানে নৈনী লেকেতে অনেক মাছ আছে, কই কাপ, রুই, এছাড়াও আরও 2-3 রকমের বিভিন্ন রকম মাছ আছে। ঠিক নামগুলো বলতে পারবো না পার্টিকুলার। কাতলাও যতটা শুনলাম আছে। আর এখানে নৈনী লেকেতে মাছকে খাবার দেওয়া অথবা ধরা স্ট্রিক্টলি বারণ আছে। তাই এখানে কেউ কখনো খাবার দেবে না মাছকে। যদি কখনো দেখতে পায় কোনো পুলিশ বা কেউ, তাহলে জরিমানা করে দেবে। আর এখানে পাহাড়ের উপরে মেঘের যে ভিউটা দুর্দান্ত লাগছিল, এক কথায় অসাধারণ। তাই নৈনী লেক থেকে আমাদের যে হোটেলের ভিউটা দেখা যায়, ডোমিনোস, ঠিক ডোমিনোসের ওপরেই হোটেল নিউ জগতে, এইটা আমাদের হোটেল। আর
এই যে হোটেল নিউ জগতী লেখার তলায় যে দুখানা জানলা দেখা যাচ্ছে, এই দুখানা জানলার মধ্যে বাঁদিকে যে জানলাটা আছে ওইটা হচ্ছে আমাদের রুম। ওই রুমটায় আমরা থাকি। এই যে আর এইটার হোটেলের নিচে বিভিন্ন রকমের অনেক দোকান আছে, পরপর সব দোকান। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি নৈনি লেকের যে মনোরম দৃশ্য, অসাধারণ যে ভিউটা, সেটা আমরা উপভোগ করতে করতে হেঁটে চলেছি। এটা হলো নৈনিতালের আর্মি ক্যাম্প। নৈনিতালের একদম নৈনি লেকটা যেখান থেকে শুরু হচ্ছে, যে মেল রোডের মুখে যে নৈনি লেকটা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক একদম মুখে একদম এই আর্মি ক্যাম্পটা আছে। আর এখান থেকে যে নৈনি লেকের ভিউটা পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে ডক্টর আম্বেদকর পার্ক নামটা। এটা ঠিক নৈনি লেকের পাশেই, এই যে আর্মি ক্যাম্পটা তার ঠিক পাশেই এই ক্যাম্পটা। আর এই যে এই ভিডিওটা বাবা করছিল, কারণ সেই সময় আমার একটা কলেজ ছিল, সেই কারণে বাবাকে বলেছিলাম যে ভিডিওটা করতে। এই যে আমি, মা আর বাবা আমরা তিনজন মিলে, এটা আমাদের ফার্স্ট ট্রিপ নৈনিতাল। বেশ ভালোই ঘোরা হচ্ছে এখনো পর্যন্ত। আর এই যে ডক্টর বি.আর. আম্বেদকর যে মূর্তি, তা এখানে পুরো নৈনিতালেতে এই একটা মাত্র লাইব্রেরি আমি দেখতে পেলাম। আর আছে কি ঠিক পার্টিকুলার বলতে পারবো না, কিন্তু এই লাইব্রেরিটা একদম মেন রোডের ওপরেই আছে। আর এটা একটি পাবলিক লাইব্রেরি, দেখে বেশ ভালো লাগছে। একদম এত উঁচু শৈল শহরে, তো প্রায় 2000 ফিট উঁচু শৈল শহরে নৈনিতালের মতো জায়গাতে একটা লাইব্রেরি যে আছে, বেশ দেখে ভালো লাগছে। এই লাইব্রেরিটা হচ্ছে একদম পুরো মেল রোডের ওপরেই আছে। মেল রোড থেকে প্রায় খানিকটা হেঁটে এসেই বাঁদিকে পড়ে মেল রোড, এটা লাইব্রেরিটা। আর এখানে এই যে এটা হচ্ছে রোটারি সেলফি পয়েন্ট। তা নৈনিতালের সেরকমভাবে ফেমাস কিছু নেই, কিন্তু এখানে একটা জিনিস খুব ফেমাস আছে, সেটা হচ্ছে মোমবাতি। এখানে অনেক মোমবাতির দোকান দেখতে পাবে। আর এখানে এমন ইউনিক মোমবাতি আছে যেগুলো কেউ দেখেনি। আর এখানে সব মোমবাতি বলতে গেলে ফ্রেগনেন্সওয়ালা মোমবাতি, 30, 50, 100, 150, 200, 220 সমস্ত রকম রেটের আছে। 30 থেকে স্টার্ট করে প্রায় 1000 টাকা, 1500 টাকা অবধি প্রায় আছে, যতটা আমি শুনলাম। এই যে এখানে এগুলো যত দেখতে পাচ্ছেন আপনারা, সবই হচ্ছে মোমবাতি। এই যে সব এগুলো মোমবাতি, মানে আর এগুলো সব এমনি মোমবাতি নেই, এগুলো সব হচ্ছে ফ্রেগনেন্স মোবাইল। বিভিন্ন রকমের ফ্রেগনেন্স আছে, এক এক রকমের ফ্রেগনেন্স, সব এগুলো মোমবাতি। এই যে ওপরে যত রকমের এগুলো দেখা যাচ্ছে সব মোমবাতি। এমনকি এই যে এগুলো জগের মতো, এটাও মোমবাতি। এগুলো হচ্ছে এই ল্যাম্প মোমবাতি, এটাও মোমবাতি। এই যে সব এগুলো মোমবাতি। মানে এই দোকানটায় আমি জাস্ট মোমবাতি কালেকশন দেখে আমার মাথা ঘুরে গেছে। এটা হচ্ছে একদম নৈনি লেকের পাশেই আছে এই দোকানটা, একদম নৈনি লেকের পাশেই এই দোকানটা পড়বে। অনেক কালেকশন আছে এই দোকানটায়, অনেক। তাই এইখান থেকে যে মেন রোড সেইটা স্টার্ট হচ্ছে। এইখানে মেন যে জনবসতি এখানে একটু বেশি নৈনি লেকের আশেপাশের থেকে দেখতে গেলে, কারণ এটা মেন যে চৌমাথা টাইপের বলে। আর এখানে একজন হাত দেখিয়ে দিল ভিডিও করছিলাম বলে। আর এখানে মেন যে নৈনি লেকটা স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হয়ে ঠিক এটা শেষ হচ্ছে প্রায় যে নয়না দেবীর মন্দিরটা আছে ওইখানটা করে নৈনি লেকটা শেষ হচ্ছে। অনেক লম্বা। আর প্রায় নৈনি লেকের যে গভীরতাটা প্রায় 400 মিটার মতো গভীর, যতটা শুনলাম। 400 মিটার না, 220 মিটার মতো গভীর, যতটা শুনলাম নৈনি লেকের যে গভীরতাটা। আর এখানে বিভিন্ন রকম ডিস্টেন্সগুলো লেখা আছে। এখানে নিয়ারেস্ট যে এয়ারপোর্ট, পান্তনগর এয়ারপোর্ট, সেটা ডিস্টেন্স নৈনিতাল থেকে 68 কিলোমিটার। আর এখান থেকে কাঠগোদামের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার।
আর এখান থেকে যে মেঘের ভিউটা পাওয়া যাচ্ছে বেশ অসাধারণ দুর্দান্ত লাগছিল। আর পাহাড়ের ধারে যে বাড়ি আর হোটেলসগুলো দুর্দান্ত লাগছিল, অসাধারণ। তাই এখানে আমি এখানকার লোকাল যে ফুড সেটা ট্রাই করেছিলাম। আলু টিক্কি আমি নিয়েছিলাম। এখানে আলু টিক্কির দাম নিয়েছিল 50 টাকা পার প্লেট, দুখানা আলু টিক্কি দিয়েছিল। আর তোমাদের আগেই বলে রাখছি, নৈনিতালে খাবারের দাম কিন্তু খুব কস্টলি। এখানে এছাড়াও পনির রোল ফোল আরও বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। তা ফ্রেন্ডস, এটা হচ্ছে ক্যান্ডেল বাজার। এটা একটা ক্যান্ডেলের দোকান, নৈনিতালের ঠিক নৈনি লেকের পাশেই একদম। আর এই দোকানটা মেন ক্যান্ডেলের জন্য বেশ ফেমাস একটা নৈনিতালেতে। এই মেন যে ইউটিউবাররা হয়, যারা মেন নৈনিতালের ব্লগ করে বা নৈনিতালের বিষয়ে দেখায়, তারা এই দোকানটা বিষয়ে প্রচণ্ড দেখিয়ে থাকবে। এতদিন দেখে এসেছি ইউটিউবে, এটা এখন নিজে দেখছি, বেশ ভালো লাগছে। আর এখানে এই যে এই রেস্টুরেন্টটা, এটা ঠিক আমাদের হোটেলের কিছুটা পাশেই। অ্যাম্বিয়েন্সটা সেরা লাগলো। আর এখানে পরপর সব দোকান আছে, কাপড়ের দোকান, বিভিন্ন ড্রেসের দোকান, ব্যাগের দোকান, এমনকি খাবারের দোকান বিভিন্ন রকমের আছে। বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। এই যে দোকানটা সাবওয়ে বলে নাম, বিভিন্ন খাবার দেখলাম পাওয়া যাচ্ছে। আর এখানে জুতোর দোকান পর্যন্তও আছে। এই যে এখানে জুতোর দোকান, এই জুতোর যে দোকানটা, এই দোকানটা থেকে আমাদের একটা জুতো কেনা হয়েছিল। জুতোটা বেশ ভালো। আর এখানে জুতোর দামগুলোও মোটামুটি ঠিকঠাকই দেখলাম। তাই এই ভিউটা হচ্ছে আমাদের হোটেলের নিচ থেকে তোলা, যে রাতের বেলার যে ভিউ, রাতের বেলা নৈনিতালের যে ভিউ। তখন বাজে সময় হয়েছিল প্রায় 12টা বেজে গেছিলো। তখনকার যে নৈনিতাল যে শান্তশিষ্ট একদম নিস্তব্ধ হয়ে গেছিলো, সেই যে ভিউটা নৈনিতালের, ফাঁকা রাস্তা, কয়েকটা গাড়ি যাচ্ছে, কয়েকটা লোক হেঁটে চলেছে, আর তার মধ্যে পুরো নৈনি লেকটা অন্ধকার হয়ে গেছে। আর আশেপাশে সব যে হোটেলগুলো, যে নৈনি লেকের আশেপাশে যে হোটেলগুলো আছে, সেগুলোরও সব লাইট নিভে দিয়েছে। প্রায় রাত 12টা বেজে গেছে টাইম। এখান দিয়ে এবার আমি আর বাবা এসেছিলাম নিচেতে, একটু জাস্ট একটু টাইমটা
স্পেন্ড করার জন্য। আর মায়ের পুরো একদম পা ব্যথা হয়ে গেছিলো, তাই মা রেস্ট নিচ্ছে ঘরেতে। আর আমরাও এবার হোটেলে ফিরে যাবো। আর এখানের এই দোকানগুলো 12টা বেজে গেছে, জানি না এখনও কেন খোলা আছে। এখানে হিসাব মতো কোনো লোক নেই যতটা দেখলাম, কয়েকটা লোক ছাড়া। আর কাপড়ের দোকান এত রাতে কেন খোলা আমি এটাই বুঝতে পারছিলাম। প্রায় 12টা বেজে গেছে প্রায়। তো ফ্রেন্ডস, এখন আমি আর বাবা হোটেলে ফিরছি। প্রায় রাত্রি 12:30টার কাছাকাছি বাজে। এখন আমরা এই হোটেলের সিঁড়ি দিয়ে উঠছি। এই যে পাহাড় কেটে কি সুন্দর এখানে সিঁড়িগুলো তৈরি করা, বেশ ভালো। আর এখানে এই যে এগুলো সব হোটেল, এর ওপরেও অনেক হোটেল আছে। উঁচুতে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে সব হোটেলে যেতে হয়। এই যে এটা হচ্ছে হোটেলের মেন সিঁড়ি। আর এই যে ওটা দেখা যাচ্ছে সোজা যেটা, ওইটা হচ্ছে আমাদের যে হোটেল। এই যে এখানে ডান দিকে এগুলো সব হোটেল, পরপর সব এখানে হোটেল আছে। এটা হচ্ছে আমাদের হোটেল নিউ জাগতি। আমাদের হোটেলে চলে এসেছি। তা আজকে আমি সারাদিন কেমনভাবে কাটালাম মোটামুটি তোমায় তুলে ধরলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমের যে গেট, 6 নম্বর রুম। তা তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার একটু করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিও। তা বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।